আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ, আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি গুঁড়া দুধ দিয়ে কিভাবে রসমলাই তুলতুলে রসমলাই বানানো যায় সেটাই আমি নিয়ে আসলাম। আর এই রসমলাইটা দেখতে মনে হচ্ছে যেন এবড়ো থেবড়ো হয়ে আছে, কিন্তু রসমলাই আসলে বানানোর পরে এরকম হয়ে যায়। যখন রসের মধ্যে দেওয়া হয় তখন একদম গোল গোল হয়ে উপরে ভেসে থাকে। তারপর যখন নামানোর পর ঠান্ডা হয়ে যায় তখন এক একটা এক এক রকম হয়ে যায়। কোনো সমস্যা নাই, খেতে অসাধারণ মজা হয়েছে এবং নরমও হয়েছে, ভিতরটা খুবই সফট হয়েছে। আর এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পাউডার দুধ, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে কম, আর 4 ভাগের 1 ভাগ, এক চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে আমি দুধটাকে আর একদম মসৃণভাবে হাত দিয়ে কষলিয়ে সুন্দর করে আমি ঘিটার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ডিম রেডি করে নিয়েছি। একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এই ডিমটা দিয়ে আমি সুন্দর করে রসমলাইটা ব্যাটারটা তৈরি করে নিব। এখন এটাই আমার কাজ। আর এই ডিমটা দিয়ে করলে রসমলাইটা খুবই সফট হয়, খুবই খেতে অনেক ভালো লাগে। আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু ডিমের কোনো গন্ধ থাকে না, সেই জন্যই ঘিটা দেওয়া। একটা নরম একটা সফট ডো তৈরি করতে হয়। আর এই ডোটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিব। তারপর আমি সুন্দর করে 5 মিনিট কিংবা 10 মিনিট পরেই আমি বানানো শুরু করে দিব। আর এই ঢাকনাটা খুলে ঢাকনাটা দিয়ে রাখলাম। এখন 10 মিনিট অপেক্ষা করলাম। করার পর আমি হাতে একটু ঘি রেখে দিয়েছিলাম বাটিতে। তারপর আমি এখন ছোট ছোট আকারের রসমলাইগুলি বানিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর কি আর বলবো, এই রসমলাই খেতে অনেক সময় মন চায়, সেজন্যই কিন্তু বানানো। আর সবচেয়ে বেশি সুন্দর হয় ছানা দিয়ে রসমলাই বানালে, কিন্তু আমার কাছে সহজ মনে হয়েছে। ডিপ্লোমা ব্র্যান্ডের দুধ দিয়ে আমি বানিয়েছি, আর সেই দুধটা দিয়ে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায় এবং নরমও হয়। সেই চিন্তা করে আমি গোল গোল শেপ দিয়ে আমি সবগুলি রসমলাইয়ের বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর এক পর্যায়ে দুধটা বসিয়ে দিব। দুধটা ঘন দুধের মধ্যে দেওয়া যাবে না, দুধটা পাতলা করে তারপরে জাল করতে হবে। সেই চিন্তা করে রসমলাইটা আমি ভাবলাম যে গোল গোল শেপ দিয়ে শেষ করে নেই, তারপরেই আমি দুধটা বসাবো। এখন একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এতে করে আমি 1 লিটার দুধ, প্রায় 1 লিটার দুধ আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আরেকটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিব হাফ কাপ চিনি দিয়ে আমি জাল করতে থাকব। একটা বলক আসার সাথে সাথেই আমি রসমলাইগুলি দিয়ে দিব। এই রসমলাইটা মধ্যে, এই দুধটার মধ্যে 2টা এলাচও দিয়ে দিব। এলাচ দিয়ে চিনি দিয়ে একটু জাল করে নিব বলক আসার আগ পর্যন্ত। বলক আসলেই আমি কিন্তু রসমলাইগুলি দিয়ে দিব। আর এই গোল গোল শেপ করে রাখা একটু রাখলে কিন্তু অনেক সময় ফেটে যায়, বেশিক্ষণ রাখা যায় না। সেজন্য আমি এলাচটা দিয়ে বলক আসার সাথে সাথে আমি সবগুলি রসমলাই আমি দুধের মধ্যে ছেড়ে দিব। আর এখানে দুধটা বলক আসতে আসতে যেটুকু টাইম লাগবে ওইটুকু টাইমটাই আমার এখানে আমি রসমলাই বানিয়ে রেখে দিয়েছিলাম। আর দুধটা কমানোর চিন্তা করিনি এখন,
দুধ জাল করতে করতে যখন মিষ্টিটা হয়ে যাবে তখন আমি দুধটা আস্তে আস্তে কমে আসবে। তারপর যেই কাজটা করতে হবে সেই কাজটা আমি ভুলে গিয়েছিলাম। এই কারণে আমার রসমালাইগুলো একটু চ্যাপ্টা হয়ে গেছে। কারণ রসমালাই যখন হয়ে আসে তখন আমি উঠিয়ে তারপরে চুলার মধ্যে দুধটা ঘন করার দরকার ছিল, আর রসমালাইগুলি একটা প্লেটে উঠিয়ে নেওয়া দরকার ছিল। আমি তা না করে আমি রসমালাই থাকা অবস্থায় আমি দুধটাকে ঘন করে নিয়েছি। এতে করে বেশিক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু রসমালাইগুলি দেখুন এত বড় বড় হয়েছে, কিন্তু যখন নামিয়ে নিলাম তখন একদম একটু মনে হয় যেন এবড়ো থেবড়ো হয়ে গেছে। আর সেই চিন্তা করে আমার মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে, কিন্তু দেখতে সুন্দর হয়নি। আর দেখার সৌন্দর্যটাই তো সবচেয়ে বেটার। খেতে তো মানুষ সব কিছুই খেতে পারে, কিন্তু আমি এই জিনিসটা খুব ভুল করে ফেলেছি। সেই জন্য আমার ফুলা ভাবটা কমে গিয়েছে। এখানে আমি দুধটা ঘন করে আমি দিয়ে দিয়েছিলাম সবগুলি মিষ্টি। দেখুন একদম নরম হয়েছে ঠিকই, কিন্তু মনে হয় যেন মাঝখানে একটু দানার মতন রয়ে গেছে। কিন্তু এতে করে কোনো সমস্যা হয়নি, খেতে খুবই ভালো লাগে, নরম হয়েছে পুরোটা, আর মাঝখানে একটু